দেখো, সারা বছর আমি যাই করি না কেন, সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে বুক কাঁপানো ঠান্ডায় কোনো কিছু রোস্ট করার আগে যেমন লবণ আর হলুদ মাখিয়ে রাখে, ঠিক তেমনই নিজের গায়ে হলুদ আর তেল মেখে বরফ গলা জল দিয়ে স্নান করে অঞ্জলি দিতে যাই। জাস্ট একটাই কারণে, আমার যতগুলো ক্রাশ আছে সবাই যেন আমার প্রেমে পড়ে যায়। আর একটা আছে, এই সেমিস্টার যেন পাশ করে যায়, সামনের সেমিস্টার থেকে পড়তে বসবো। এরপরে অঞ্জলি শেষ করে আমি আর আমার 24 বছর থেকে আকান সিঙ্গাল বন্ধু চলে যাই কলেজের দিকে। প্রথমে ভাবছিলাম স্কুলে যাব, কিন্তু স্কুলে স্যার ম্যাডামরা জুতো নিয়ে দাঁড়িয়েছিল। আমি এটার কারণ স্বরূপ একটাই কথা বলতে পারি, আমি কোনো কিছু না করা সত্ত্বেও আমার বাবাকে 3বার হেডসেট ডেকেছিল, আর শেষের বার আমার বাবা লিখিত দিয়ে আসে এরপরে স্কুলে কিছু করলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেবে। কিন্তু লকডাউনের জন্য আমার স্কুলের স্যার ম্যাডামরা বেঁচে যায়, তাই স্কুল পেরিয়ে আমরা চলে যাই কলেজের দিকে। কলেজে গিয়ে দেখি সরস্বতী পূজা কোনো রকম আয়োজন নেই, পুজো করতে হবে বলে করেছে। আর স্যাররা সরস্বতী পূজার বাজেটের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে পুজোর মণ্ডপের পিছনে বসে জুয়া খেলছে। এইসব কিছু দেখে আমরা সেই স্থান ছেড়ে চলে যাই সেই জায়গাটায় যেখানে সেই সমস্ত ছেলেমেয়েরা যারা একই শহরের থেকে সারা বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ করে, কিন্তু সরস্বতী পূজার একটা দিন ওই জায়গাটায় এসে ন্যাকামি মরা কান্না র্যান্ডিরও বলতে পারো, ওই জায়গাটায় এসে তারা এইসব করে। আর সেই জায়গাটা হলো বয়েজ স্কুল আর গার্লস স্কুলের মিডিলের মাঠ। দেখো, সেইখানে যাওয়ার আমার একটাই কারণ, আমার ক্রাশ, যাকে আমি একবার প্রপোজও করেছি, কিন্তু সে আমাকে থ্যাংক ইউ দাদা বলে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু আমি কোনোদিন চেষ্টা ছাড়িনি, কারণ কেউ আমায় বলেছিল নেভার গিভ আপ। সে আমাকে এও বলে যদি সিধা আঙ্গুলে না ঢোকে তাহলে ছ্যাপ। কিন্তু আমি সেদিন ওইখানে গিয়ে দেখতে পাই আমার ক্রাশ অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। দেখো, প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে কেলিয়ে কবির সিং এর মতন গিয়ে বলবো এ মেরি ক্রাশে বাঁচো, কিন্তু ঠিক করে ছেলেটাকে দেখার পরে বুঝতে পারলাম ওটা আমার দাদা। একেই বলে বাড়া ঘরের শত্রু বিভীষণ। এই ব্যথা সইতে না পেরে চলে গেলাম টিউশন মাস্টারের বাড়ি। স্যার প্রত্যেক বছরের মতন এই বছরও দারু খাওয়াচ্ছিল। 2টা 30 ml খাওয়ার পরে হঠাৎ আমার আইকিউ বেড়ে গেল। আমি ঠিক ওটাই করেছিলাম যেটা ভাল্লাল দেব বাহুবলের সাথে করেছিল। আমি দাদার কথা বাড়িতে বাবাকে বলে দিলাম। ভেবেছিলাম দাদার কথা বাবাকে বলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিব, কিন্তু বাড়িতে গিয়ে দাদার কথা বাবাকে বলতেই বাবা আমাকে ভালো আর দাদার বিয়ে আমার ক্রাশের সাথে ঠিক করে দিল। এছাড়া বাবার 10 বিঘা জমির মধ্যে 6 বিঘা দাদার নামে লিখে দিল। জীবনটা আমার পুরো ঋত্বিক অধিকারীর মতো হয়ে গিয়েছিল, একদম তেজপাতা। এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ছিল, কেউ এটাকে প্লিজ সিরিয়াসলি নেবেন না। থ্যাংক ইউ।